হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের ডবল টেস্টের ডবল কোটেড চিকেন পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী নিয়েছি দেখে নাও। নিয়েছি চিকেন, বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন জিরে লঙ্কার পেস্ট, নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার আর নিয়েছি ডিম। প্রথমে আমি বেসনের কোটিং করে পকোড়াগুলো ভাজবো। তার জন্য চিকেনের উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন জিরে লঙ্কার পেস্ট। ঝালটা তোমরা যে যেমন খাও সেই মতো দেবে। আর দেব অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর দেব বেসন, আর দেব স্বাদ মতো নুন। সমস্ত উপকরণ হাত দিয়ে একটু মেখে নেব, তারপরে জল দেব, কারণ প্রথমে জল দিলে ঘনত্বটা বোঝা যাবে না। সেই জন্য প্রথমে একটু মেখে নেব। মেখে নিয়ে জল দিয়ে আমরা ঠিক যেভাবে পকোড়া বানাই সেইভাবে বানিয়ে নেব। এরপর পকোড়াগুলো ভাজবো, সেই জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল। এরপর ছোট্ট ছোট্ট পকোড়া আকারে ভেজে নেব। যাদের ধৈর্য নেই তাদের এই পকোড়াগুলো দিলেও হবে, কারণ এগুলোও খেতে লাগে দুর্দান্ত। এই যে দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর যাদের ধৈর্য আছে তাদের জন্য আবার একটা কোটিং করা পকোড়াগুলো ভাজবো। কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে ভাজবো। তার জন্য নিয়ে নেব কর্নফ্লাওয়ার, নেব স্বাদ মতো নুন, আর দেব অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দেব ডিম। এখানে বলে রাখি কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা অ্যারারুটও নিতে পারো। অ্যারারুট দিলেও কিন্তু এর টেস্ট একই রকম থাকে। তো ডিম দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। এই ব্যাটারটা একটু ঘন করে বানাবে। ব্যাটার আমার বানানো হয়ে গেছে। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এরপর ডাবল কোটিং করে আমি ভেজে নেব। যারা বেসনের কোটিং দেওয়া পকোড়াগুলো খেয়েছে তাদের যদি এই কর্নফ্লাওয়ারের কোটিং দেওয়া পকোড়াগুলো দেওয়া হয় তফাৎ অবশ্যই তারা বুঝতে পারবে। এই যে দেখো এইভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজলে সাইজে একটু বড়ও হয়ে যায় এবং খেতেও হয় দুর্দান্ত। প্লিজ তোমরা একবার হলেও এই প্রসেসে বানিয়ে খেও এবং কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। পকোড়াগুলো খেতে হয় দুর্দান্ত। এই যে দেখো এগুলো আগের, এগুলো পরের। পকোড়াগুলো খেতে হয় অসাধারণ। প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।